যখন তুমি একটা সৎ কাজের উদ্দেশ্যে বেরোবে না, তখন তোমাকে ভগবানই রাস্তা দেখাবে, তুমি কোনো দিনও ঠেকবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো ব্লগটা ছিল কালকের, তো তোমাদেরকে বলেছিলাম যে কালকে আমি একটা দায়িত্বপূর্ণ কাজ করতে চলেছি। তো সেরকমই ঘরের সব কাজকর্ম সেরে যাব একটু দায়িত্ব পালন করতে। তো কালকে কিন্তু ছিল সোমবার, আর সোমবারে আমাদের নিরামিষ, তাই বানিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে রসা আর হলো কচুর শাক। ও কচুর শাক বলতে মনে পড়লো যে কালকে আমি যখন এই কচুর শাকের ফটোটা পোস্ট করেছিলাম, তখন আমার এক বোন আমাকে কমেন্ট করেছিল যে আমার কচুর শাকের রেসিপি দেখলে নাকি ওর খেতে ইচ্ছা করে। তো সেই বোনের জন্যই এই কচুর শাকের রেসিপি প্লাস এই দিদির বুক ভরা ভালোবাসা পাঠিয়ে দিলাম। আর আজকে না শুধু পনিরের রসাটা করারই কথা ছিল, কিন্তু ওই যে মা পনিরটা একদমই খেতে চায় না, শুধু আলু আর ঝোলটা খায়, যার জন্য মা ফুলকপিটা ভালোবাসে দেখে মার জন্য এখানে অল্প একটু ফুলকপি দিয়ে মানে দুটো একসাথে করে রসাটা করেছি। আর দারুণ টেস্ট হয়েছিল এই ফুলকপির রসাটা। আর এখানে এক প্যাকেট টক দই, চিনি, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম, দুপুরে এটাই খাওয়া হবে। তো চলো এখন আসল ঘটনায় আসি যে এত তাড়াতাড়ি রান্না বান্না সেরে কোথায় আমরা যাব। অ্যাকচুয়ালি আমাদের যে গুরু আছেন, ওনার কিছুদিন আগে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়, যেটাতে ওনার পাটা অনেকটা পরিমাণে ক্ষত হয়েছে। এই ঘটনাটা বেশ কিছুদিন হয়ে গেছে, তখন তো খুব সিরিয়াস ছিল। তো বর্তমান কিন্তু এখন নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু হাঁটাচলা করতে পারে না। এখন পায়ের অবস্থাটা খুবই খারাপ, মানে বিছানা থেকে ওঠানামা করতে পারে না। তো যার জন্য কিন্তু আজকে দেখা করতে যাবই। অ্যাকচুয়ালি কালকেই যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে সানডে হওয়াতে সানডের দিন আমাদের এতটা ঝামেলা থাকে যে বেরোনোর কোনো সুযোগই নেই। তো আজকে ছিল মানডে, মানডেতে অভিককে স্কুলে পাঠালাম, ঘরের সব কাজকর্ম সব সারলাম দুজনে মিলে, মানে ননদ আর আমি দুজনে মিলে। তারপরে আবার রেডি হয়ে এখন বেরোবো। আবার তার উপরে মুশকিল কি বলো তো, যে বাড়িটা আমরা চিনি না। আগের যে পুরোনো বাড়িটা ছিল সেটা আমাদের বাড়ির পাশেই ছিল, সেটা চিনতাম, কিন্তু এখন নতুন বাড়ি করেছে সেটা বহুত দূরে। তো ওটা চিনি না, আমরা ফোনে অ্যাড্রেস শুনতে শুনতে তারপরে আমাদের যেতে হবে। আর আজকে বাইরে এত পরিমাণে রোদ দিয়েছিল, জাস্ট দেখা যাচ্ছে না সূর্যের দিকে, এত তাপ। আর আমরা ছাতাটাও নেইনি, আর আমাদেরকে না ERV মোড় পর্যন্ত হেঁটেই আসতে হয়েছিল, কারণ সেখান থেকেই আমরা ওই জায়গায় টোটোটা পাবো। তো প্রথমে কিন্তু টোটো যেতেই আমরা টোটো পেয়ে গেলাম। তো টোটোতে উঠে আমরা আমাদের যে গুরুমা আছে ওনাকে ফোন করলাম যে আমরা জলপাই মোড় পর্যন্ত আসছি, তারপরে কোথায় যেতে হবে। কিন্তু আমাদের কপালটা তখন এত খারাপ ছিল যে গুরুমা ফোন উঠাচ্ছিল না। বাস আমাদের তো সেই টেনশন হয়ে যাচ্ছিল, কারণ আমরা তো অ্যাড্রেস আমরা জানিই না, জাস্ট জানি জলপাই মোড়ে, তারপরে কোথায় যেতে হবে সেটুকু জানি না। তারপরে আবার ঠাকুর সহায় ছিল, যার জন্য ওনার যে ভাস্তা আছে ওনাকে ফোন লাগালাম, তো উনি ফোন ধরেছিল। তো ফোন ধরে বাকি অ্যাড্রেসটা আমাদেরকে ফোনে সব বলে দিল। আমাদের এখানে বর্ধমান রোডের ফ্লাইওভারটা কিন্তু প্রায় কমপ্লিট। যখন গাড়ি চলাচল শুরু হবে তখন এই রাস্তাটা হয়তো একটু খালি হবে, কারণ প্রচুর জ্যাম লেগে যায় না হলে। তো আমরা জলপাই মোড়ে এসে রোড ক্রস করে সেখান থেকে আবার টোটো নিয়ে গুরুদেবের বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। আর এই টোটোতে উঠে কিছুটা পথ যাওয়ার পরে যেন আমি নোটিস করছি যে আমি হয়তো শিলিগুড়ির বাইরে কোথাও চলে আসছি। কারণ হলো এত শান্ত পরিবেশ আর এত সুন্দর গাছপালা দেখা যাচ্ছে, মনে হচ্ছে একটা গ্রাম্য এলাকা, খুব শান্তিপ্রিয় জায়গাটা। তাই ভাবছি ভাগ্যিস যে দিনের বেলা এসেছিলাম, কারণ রাত্রেবেলা এই পথ দিয়ে আসা না আমাদের পক্ষে অসম্ভব ছিল। তো আমরা লোকেশনে এসে টোটো থেকে নেমে গেলাম। তারপরে এখান থেকে অনেকটাই দূর ছিল আমাদের গুরুদেবের বাড়ি। তো আমরা এক্স্যাক্ট বাড়ি কোনটা চিনি না, তাই আমরা সবাইকে জিজ্ঞেস করতে করতে বাড়ি পর্যন্ত পৌঁছালাম। একে ওকে জিজ্ঞেস করি, আর সামনে দেখি এই সুন্দর মন্দিরে একটু ঠাকুরের দর্শন করে নিলাম, তারপরে সোজা পথে রওনা দিলাম। তো আইডিয়া করলাম যে এই বাড়িটি হবে, কারণ নতুন বাড়ি বলছিল। তো একদম ঠিক বাড়িতেই পৌঁছেছি। আর গিয়ে দেখি যে ডক্টর এসেছে আর বাবার ড্রেসিং চলছে, তাই আমাদের গুরুমা বললো যে তোমরা একটু বসো, ড্রেসিং হয়ে গেলে তারপরে কথা বলে কিন্তু যেও। আর আমরা বাবার জন্য কিছু ফল, হরলিক্স আর আমাদের যতটুকু সামর্থ্য দক্ষিণা দিলাম বাবাকে। আর এই যে বাবার সিংহাসনটা দেখো, কতগুলো গোপাল পাতা, জয় গোপাল। আর আমরা ননদ বৌদি শুধু শুধু বসে ওয়েট করবো, তার থেকে ভালো চলো কিছু ফটো আর ভিডিও শ্যুট করে দিই। তো এখানে ননদ কিছু ফটো তুললো ওর মোবাইলে, আর আমিও কিছু ফটো তুললাম। তারপরে দেখি বাবার ড্রেসিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে গেলাম বাবার সাথে দেখা করতে। আর বাবার চেহারাটা দেখে আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে, একদম চেহারাটা খারাপ হয়ে গেছে। লাস্ট বাবা আমাদের বাড়িতে পয়লা বৈশাখের পুজোটা করেছিল, তো তখনও চেহারাটা খুব ভালো ছিল, কিন্তু এই অ্যাক্সিডেন্টের পরে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি বাবা আপনি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যান। অভিকের যেহেতু স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছিল, তাই আমরা কিন্তু বেশি দেরি করিনি, ঝটপট ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ির জন্য। সো সি ইউ নেক্সট ভিডিও। ওকে বাই।